ঘরটি আমার যদি হতো মদিনায়, দয়াল নবীকে দেখিতাম, দুবেলা দেখে আমার মন জোড়াতাম, দুবেলা দেখে আমার মন জোড়াতাম। আবু বকর ওমর উসমান আলীর পাশে বসিতাম, সাহাবাদের দেখে আমার মন জোড়াতাম, সাহাবাদের দেখে আমার মন জোড়াতাম। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সফলতার দরজায় পৌঁছে দেওয়ার জন্য চারটে স্টেপ বর্ণনা করলেন। এক নম্বর হলো ইসবিরু, হে মনুষ্য জাতি, হে পৃথিবীর মানুষ, তোমরা ধৈর্য ধারণ করো। বায়ানটা কিন্তু একটু টাফ হবে, একটু কঠিন হবে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ পাক বললেন ইসবিরু, তোমরা সবর করো, ধৈর্য ধারণ করো। আমি আপনি সকলেই জানি ধৈর্য মানে, সকলেই জানি। তো এই ধৈর্য ধারণ করা কত কত জায়গায় করতে হবে, এই সবরটা আমি আপনি কত জায়গায় করব? মুফাসসির গণেরা এই সবর করার তিনটি জায়গা বর্ণনা করেছেন। কঠিন বায়ান কিন্তু একটু শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে। সবর করার তিনটি জায়গা, কথা বললাম তিনটি জায়গা। এক নম্বর হলো সবরুন আলা তাআত, ইবাদাতের মধ্যে সবর করা। দুই নম্বর হচ্ছে সবরুন আনিল মাআসি, গুনাহ না করে সবর করা। আর তিন নম্বর হলো সবরুন আলাল মাসাইব, মুসিবত আসলে সবর করা। এই কথা বুঝে আসছে বা? সবরুন আলা তাআত, ইবাদাতের মধ্যে সবর করা, ইবাদত। দুই নম্বর গুনাহ না করে সবর করা। তিন নম্বর মুসিবত আসলে সবর করা। তিন জায়গায় সবর করতে হবে। মুসিবত আসলে সবর করা আমি আপনি বুঝতে পারছি, গুনাহ না করে সবর করা, ধৈর্য ধারণ করা বুঝতে পারছি, ইবাদতের মধ্যে সবর করা বুঝতে পারছি না। ঠিক না ভুল? বুঝে আসছে? ইবাদতের মধ্যে সবর করা মানে হলো আমি আপনি যে ইবাদতটা করি, সেটা নামাজ হোক, সেটা কুরবানি হোক, যাকাত হোক, হজ হোক, সেটা রোজা হোক, এনি ইবাদত, যে কোনো ইবাদত হোক না কেন, সেটা যেন সবরওয়ালা সুন্দর ইবাদত হয়। এই সবরওয়ালা সুন্দর ইবাদতের গুণ হচ্ছে চারটি। আমি আগে বলেছি একটু কঠিন হবে বায়ানটা, একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে সবর করতে হবে তিন জায়গায়। প্রথম নম্বর স্টেপ হচ্ছে ইবাদতের মধ্যে সবর। ইবাদতের মধ্যে সবর করতে গেলে ওই ইবাদতটা চারটে গুণ বিশিষ্ট ইবাদত হতে হবে। কটা গুণ? চারটে গুণ। যদি আমার আপনার ইবাদতের মধ্যে চারটে গুণ থেকে যায়, তাহলে অবশ্যই মনে করবেন আমার ইবাদতটা সাকসেস, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে চারটে গুণ কি? প্রথম নম্বর হচ্ছে ইখলাস, যে ইবাদত করব, ইবাদতের মধ্যে যেন খুলুসিয়াত, লিল্লাহিয়াত, একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে। ইবাদত কার জন্য হবে?
আল্লাহর জন্য হবে, কোন আল্লাহর ওলির জন্য না, কোন পীর মুর্শিদের জন্য না। সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। বুঝতে পারছেন? তাহলে ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তাহলে চারটি গুণ বিশিষ্ট ইবাদতের প্রথম গুণ হুলুসিয়াত, আল্লাহ পাকের জন্য হওয়া। আল্লাহ পাক, আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন পাকের মধ্যে আয়াতে বলেছেন, ইন্না সলাতি অনুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত, আমার হজ, আমার কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যদি আমার আপনার ইবাদতটা আল্লাহ পাকের জন্যই হয়, তাহলে মনে করবেন যে ওই ইবাদতটা হচ্ছে সবরওয়ালা সুন্দর ইবাদত, আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের মধ্যে চারটি গুণ থাকবে। একটা হলো খুলুসিয়াত, মানে আল্লাহর জন্য হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বললেন, হে জাবির, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে জাবির, জাবির রে, তুমি তোমার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্যই করো, তোমার নিয়তটা একমাত্র আল্লাহর জন্য করে নাও। তুমি যদি তোমার নিয়তটা ঠিক করতে পারো গো, আমি আল্লাহ, আমি রাসূলুল্লাহ বললাম, তোমার জন্য কিয়ামতের দিন নাজাতের জন্য অল্প ইবাদত যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার আপনার ইবাদত যদি অল্পও হয়, যদি নিয়ত আল্লাহর জন্য হয়ে থাকে, তো আল্লাহ পাক ওটা কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, হ্যাঁ আমি বলছি, শেষ করবো ইনশাআল্লাহ, অসুবিধা নেই। উনি কিছু বলেননি, অসুবিধা নেই, রাগান্বিত হবেন না। যাই হোক, এই এরকম বোঝা মানুষ থাকলে খুব ভালো লাগে। আল্লাহ পাক আপনার হায়াত দারাজ করুক, সকলের হায়াত দারাজ করুক, সকলে বলে আমিন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। তো ইবাদতের মধ্যে সবরওয়ালা ইবাদতের চারটি গুণ বিশিষ্ট ইবাদতের প্রথম গুণ হচ্ছে আল্লাহর জন্য হওয়া। দ্বিতীয় নম্বর, যে ইবাদতটা করব ওই ইবাদতটা যেন আল্লাহর রাসূলের দেখানো পদ্ধতিতে হয়, সুন্নাত অনুযায়ী যেন হয়। দুই নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর একজন সাহাবা নামাজ পড়ছেন। উনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ পড়লেন, রাসূল নামাজে দিকে ফলো করলেন যে আমার সাহাবী কেমন ভাবে নামাজ পড়ছেন। আমার রাসূলের তো কাজই ছিল এটাই, যে আমার সাহাবারা তারা নক্ষত্রের সার্টিফিকেট আমি রাসূলুল্লাহ দেব, যেন তার মধ্যে বিন্দু মাত্র খুদ না থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর মনোযোগ দিয়ে দেখলেন যে আমার ওই সাহাবাটা উনি রুকু আর সিজদা ঠিকঠাক করছেন না। রুকুতে যাচ্ছেন, রুকু থেকে ওঠার আগে সোজা হয়ে দাঁড়ানোর আগে সিজদায় চলে যাচ্ছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবার সালাম ফিরানোর পরে বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি। হে আমার সাহাবা, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজ পড়লাম। রাসূল বললেন, না তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। সাহাবা দ্বিতীয়বার নামাজ পড়লেন আগের মতো করে, যেমনটা আগে পড়েছিলেন। তো আল্লাহর নবী সাহাবা সালাম ফিরানোর পর রাসূল আবারও বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। তৃতীয়বার আবার সাহাবা নামাজ পড়লেন একই রকম ভাবে। আল্লাহর নবী আবারও বললেন, সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, হে নবী, হে সাহাবা, তুমি নামাজ পড়ো, কেন না তুমি নামাজ পড়োনি। আচ্ছা, রাসূলের ওই সাহাবা নামাজ পড়লেন তো নাকি? তারপরেও রাসূল বললেন তুমি নামাজ পড়োনি, কেন? উনি রুকু সিজদা ঠিকঠাক করেননি। আচ্ছা, এই রকম প্যাসেঞ্জার আমার আপনার মধ্যে আছে তো নাকি? দেখবেন সোজা হয়ে দাঁড়ায় না, রুকুই যায়, রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো এটা ওয়াজিব। ওই রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই আবার সিজদায় চলে যায়।
নামাজের মধ্যে ওয়াজিব ছেড়ে যায়, এই অজান্তে ওয়াজিব ছেড়ে যাওয়ার কারণে আমি আপনি অনেক নামাজ শেষ করে ফেলেছি। তাই রুকু থেকে সোজা হয়ে উঠতে হবে, যদি না উঠি তাহলে ওটা নামাজ রসুলের দরবারে বলছেন, রসুল বলছেন ওটা আমার কাছে নামাজই না। আর যে ইবাদত আল্লাহর নবী পছন্দ করলেন না, ওটা কি আল্লাহ পছন্দ করবেন? না, করবে না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তো সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমার নামাজটা শিখিয়ে দেন। আল্লাহর নবী নামাজটা শিখিয়ে দিলেন, আর সেই পদ্ধতিতে সাহাবা নামাজ পড়লেন। আর আল্লাহর নবী সাহাবাদেরকে হুকুম দিলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এ আমার সাহাবারা তোমরা নামাজ পড়ো যেমন আমি রাসূলুল্লাহ আমাকে নামাজ পড়তে দেখেছো। তাই আমার ইবাদতটা কেমন হবে? রাসূলের দেখানো পদ্ধতিতে হবে। তাহলে ইবাদতটা সবরওয়ালা সুন্দর ইবাদতের কটা গুণ? 4টে গুণ। প্রথম নম্বর গুণ খুলুসিয়াত, আল্লাহর জন্য হবে ইবাদত। দ্বিতীয় নম্বর সুন্নাত অনুযায়ী হবে, রাসূলের দেখানো পদ্ধতি হবে। আর 3 নম্বর হচ্ছে যে ইবাদতটা করব ওই ইবাদতটা যেন ওই ইবাদতটার বিষয়ে মসলা মাসাইল গুলো জানা, যে আমি রুকুটা কেমন ভাবে করব, সেজদাটা কেমন ভাবে করব, আমি কিরাতটা কতটা পরিমাণ কিরাত পড়া আমার জন্য ফরজ, কতটা কোন কোন কিরাতগুলো সুন্নাত, ইমামের পিছনে নামাজটা কেমন ভাবে পড়ব, হাতটা কোথায় তুলব, হাতটা বাঁধবো কোথায়, এই মসলাগুলো সকলের কি দরকার? জানা দরকার। হে জওয়ান যুবকেরা, আমি আপনি এমন মুসল্লি রয়েছি বাবা, যে আমার আপনার 5 বছর আগে যে নামাজ যেমন ছিল 5 বছর পরেও নামাজটা তেমন রয়ে গেছে। 5 বছর আগে নামাজের মধ্যে দোয়া কুনুত পড়তে হয়, দোয়া কুনুতটা 5 বছর পরেও আমাদের মুখস্থ হয় না। আত্তাহিয়াতু নামাজের মধ্যে পড়তে হয়, আর আত্তাহিয়াতুটা 5 বছর পরেও আজও অনেক মুসল্লি রয়েছে বাবা। 5 বছর আগে যে মুসল্লির আত্তাহিয়াতু মুখস্থ ছিল না, 5 বছর পরেও সেই আত্তাহিয়াতু মুখস্থ নাই। 5 বছর আগে যে সূরা ফাতিহা মুখস্থ ছিল না, সেই সূরা ফাতিহা 5 বছর পরেও মুখস্থ নাই। 5 বছর আগে যে ওযু জানতো না, ওযুর ফরজ কটা জানতো না, গোসলের ফরজ কটা জানতো না, 5 বছর পরেও আমার আপনার মধ্যে এমন মুসল্লি রয়েছে বাপ, তারা গোসলের ফরজ জানে না, ওযুর ফরজ গুলো জানে না। তাহলে বলুন বলুন আমার আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কেমন ভাবে কবুল হবে? আমার আপনার শরীর না পাক, আল্লাহর নবী বললেন লা সাহামা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই যার কোনো নামাজ নাই। ওয়ালা সালাতা লিমান লা ওযু লাহু, রাসূল বললেন আর তার কোনো নামাজ নাই যার ওযু সঠিক নাই। আল্লাহর নবী বললেন বান্দা গো, হে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, তোমরা যদি ওযুটা সঠিকভাবে না করতে পারো, আমি রাসূলুল্লাহ বলে দিলাম ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণ হবে না। হে জওয়ান যুবকেরা, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওযু করছেন, ওযু যে ওযুর মধ্যে আল্লাহর ওলি হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি খেলাল করা ছেড়ে দিয়েছেন বাপ। খেলাল করা, ওযুর মধ্যে খেলাল করা সুন্নাত। খেলাল মানে হলো এই এক আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিয়ে নাড়াচাড়া করা, এটাকে খেলাল বলা হয়। দাড়িগুলো খেলাল করা, আঙ্গুলটা দাড়ির মধ্যে ঢুকিয়ে নাড়াচাড়া করা, এটাকে খেলাল বলে। এটা কিন্তু ফরজ না, ফরজ না। ওযুর মধ্যে যদি এই খেলাল ছেড়ে যায় আপনার ওযুর কোনো অসুবিধা হবে না। তারপরেও হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি
ওযুখানায় ওযু করছেন বাপ, ওযু করতে বসেছেন, মনের ভুলে সেদিন খেলাল করা ছেড়ে গিয়েছে। আমার আপনার দয়ার নবী মুস্তাফায়ে কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার গায়েবী আওয়াজ দিয়ে বললেন, হে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, তুমি নাকি আশিকে রাসূল দাবি করো, তুমি নাকি আমার আশিক হিসাবে দাবি করো। হে খাজা মাইনুদ্দিন বলো বলো, তুমি কেমন করে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতটা ছেড়ে দিলে? আর এই সুন্নাত ছেড়ে দিয়ে তুমি কেমন করে আমি রাসূলুল্লাহর আশিক হবে বলো? হে আমার খাজা মঈনুদ্দিন, আজকের দিনে তোমার ওই খেলাল ছেড়ে যাওয়ার কারণে আমি রাসূলুল্লাহ অনেক ব্যথা পেয়েছি, ব্যথা পেয়েছি। আল্লাহর নবীর গায়েবী আওয়াজ শুনে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবীর আশিক হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দীর্ঘক্ষণ বেহুশ হয়ে পড়ে রইলেন। দীর্ঘক্ষণ পরে হুশ যখন ফিরেছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এবার হুশ ফেরার পরে দেখলেন